ভিউয়ার্স, যারা এই ছোট্ট ড্রাইভার সার্কিটটি ব্যবহার করেন, বিশেষ করে 9 ওয়াট থেকে 20 ওয়াট এলইডিগুলি জ্বালানোর জন্য, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং হেল্পফুল একটি ভিডিও। এখানে দেখুন, যখন এলইডি কেটে যায় তখন অনেকে কি করেন, শর্ট করে জ্বালান, কিন্তু দেখা যাচ্ছে এই এলইডি শর্ট করে দিলে এলইডিটি খুব সুন্দরভাবে জ্বলে, কিন্তু পরবর্তীতে দেখা যায় 5 মিনিট বা 10 মিনিট জ্বলার পর দেখা যাচ্ছে অন্য আরেকটি এলইডি কেটে গেছে। তো এখন এই কাটাকাটির সমস্যাটির পার্মানেন্টলি একটি সমাধান নিয়ে আমি এসেছি আজকের এই ভিডিওতে। এখানে আমি এই ড্রাইভার সার্কিটের মধ্যে যে আমি ডিসি আউটপুট সাইডের ভোল্টেজ ড্রপ করে এই কাটা এলইডিগুলিও জ্বালাবো, এতে আর কোনো এলইডি কাটবে না। এখানে কোনো এক সময় দেখুন, আমিও কিন্তু এলইডি কেটে গেলে আমি এটাকে শর্ট করে দিয়ে জ্বালাইতাম, কিন্তু দেখা যাচ্ছে এটি আর টিকে না, না টেকার কারণে আবার আরেকটি এলইডি কেটে যেত। তখন কিন্তু আমি এই ড্রাইভার সার্কিট সম্পর্কে তেমন কোনো রিসার্চ করিনি। পরবর্তীতে যখন আমি রিসার্চ করে এই ড্রাইভার সার্কিটটি আমি ড্রপ করেছি, 3টি মাত্র রেজিস্টার ব্যবহার করেছি। এই যে দেখুন, এখানে 2টি রেজিস্টার এবং এখানে একটি রেজিস্টার, মোট 3টি রেজিস্টার ব্যবহার করে আমি এই ড্রাইভার সার্কিটটির ভোল্টেজ, আউটপুট ভোল্টেজকে ড্রপ করে আমি এই এলইডিগুলি জ্বালাচ্ছি। দেখুন, এখানে 2টি এলইডি কাটা, আমি 2টি এলইডি কিন্তু শর্ট করে দিয়েছি। তো এখানে আপনারা রেজিস্টার লাগাতে পারবেন। আমার পূর্বের আরও কয়েকটি ভিডিও রয়েছে কীভাবে রেজিস্টার লাগাতে হয়, আপনারা সেগুলিও চাইলে দেখে নিতে পারেন। যাই হোক, এখানে ড্রাইভার সার্কিটের এই 3টি রেজিস্টারের মধ্যে 2টা হচ্ছে 18 ওহমসের, একটা দেখুন একটা নেগেটিভ এবং একটা পজিটিভের মধ্যে লাগানো। তো আপনারা ঠিক রেজিস্টারটি এভাবে লাগাবেন, আমি এখানে যেভাবে লাগিয়ে দেখিয়েছি ঠিক এভাবেই লাগাবেন। এবং আরেকটা রেজিস্টার লাগিয়েছি আমি 82কে, এই 82কে রেজিস্টারটি নেগেটিভ এবং পজিটিভের মধ্যে লাগাবেন, যেমনটা আমি এখানে লাগিয়েছি। দেখুন, একটা হচ্ছে পজিটিভ প্রান্তে এবং একটা হচ্ছে নেগেটিভ প্রান্তে, ঠিক এভাবে আপনারা 82কে রেজিস্টারটি লাগাবেন। এই রেজিস্টারটি লাগানোর পর দেখুন, আমি আপনাদের দেখাচ্ছি কত ভোল্ট এখানে ড্রপ করতেছে। তা আমি এটি লাইন দিয়ে আপনাদের দেখাচ্ছি, লক্ষ্য করবেন। এখানে আমি মিটার নিয়েছি, মিটার আমি ডিসি 200 ভোল্ট সিলেক্ট করেছি। এটাকে এভাবে ধরি যাতে ব্রাইটনেসটা না আসে, সেজন্য আমি এটাকে এখানে ধরছি এভাবে। আমি আপনাদের দেখাচ্ছি এখানে কত ভোল্ট ড্রপ করে, সেটি আমি এখন আপনাদের দেখাবো। এই জন্য আমি লাইনটা দিচ্ছি, আপনাদের দেখানোর জন্য আমি লাইনটা দিচ্ছি। দেখুন, এখন এখানে কিন্তু এলইডি কিন্তু খুব সুন্দরভাবে জ্বলতেছে, আপনারা লক্ষ্য করুন। তো আমি কি এটির ব্রাইটনেস না আসার জন্য আমি এটাকে এইভাবে দিয়ে রাখলাম। এখানে আমি 200 ভোল্ট, মিটারে 200 ভোল্ট সিলেক্ট করেছি। এখন আমি এটি ভোল্টেজটি মাপ দিব। এখানে দেখুন রেজিস্টারের আগে ভোল্টেজটা কত আমি সেটাই দেখাচ্ছি। দেখুন, এখানে 120 ভোল্ট, অলরেডি 120 ভোল্ট এখানে দেখাচ্ছে, ডিসি 120 ভোল্ট। এবং রেজিস্টারের পরে যখন আমি রেজিস্টার লাগিয়েছি, রেজিস্টারের পরে আপনারা ভোল্টেজটি দেখুন 115 ভোল্ট। দেখুন, এখানে 115 ভোল্ট, অর্থাৎ প্রায় 5 ভোল্ট এখানে ড্রপ হয়েছে। এই 5 ভোল্ট ড্রপ হওয়ার জন্য এই 3টি রেজিস্টার দায়ী। এখানে আউটপুটে যদি আপনারা 5 ভোল্ট ড্রপ করতে পারেন, এই 5 ভোল্ট ড্রপ হওয়ার পর আপনারা যদি এখানে একটি এলইডি বা 2টি এলইডি কেটে যাওয়ার পরও যদি আপনারা শর্ট করে দেন, সেক্ষেত্রে আপনাদের বাকি এলইডিগুলি কিন্তু কাটবে না। তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এখানে আরেকটা বিষয়, এখানে আমি এসি ইনপুটে দেখুন কোনো রেজিস্টার, এখানেও কোনো রেজিস্টার নেই, ফিউজ রেজিস্টার। আপনারা চাইলে এখানে ফিউজ রেজিস্টার লাগাতে পারবেন, হয়তো একটাও লাগাতে পারেন, 2টাও লাগাতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখানে আপনারা 10 ওহমসের 2টা রেজিস্টার লাগাইলেও হবে, আবার 18 ওহমস, এখানে যে 18 ওহমস রয়েছে 18 ওহমস লাগাইলেও হবে, কোনো সমস্যা নেই। তো এভাবে আপনারা এই ড্রাইভার সার্কিটটির ভোল্টেজ ড্রপ করতে পারবেন, মিনিমাম 5 ভোল্ট আপনারা ড্রপ করতে পারবেন। এর চাইতে আপনারা বেশি ড্রপ করতে গেলে আপনাদেরকে এখানে এই রেজিস্টারগুলির এই যে সিরিজ আকারে রেজিস্টারগুলি কানেকশন করতে হবে। প্যারালাল আকারে কানেকশন করলে এটি হবে না, সিরিজ আকারে আপনারা রেজিস্টারগুলি কানেকশন করে একটার জায়গায় 2টা করে আরও 5 ভোল্ট করে ড্রপ হবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। আর আমি আগামী ভিডিওতে 20 ওয়াটের উপরে 100 ওয়াট পর্যন্ত এলইডি ড্রাইভার সার্কিটগুলির ভোল্টেজ কীভাবে ড্রপ করবেন সেটি দেখাবো। তো ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।